আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি নরসিংদী জেলার বেলাবর থানার সবচেয়ে ঐতিহ্যবাহী একটি জায়গায়, সেটা হচ্ছে ওয়ারী বটেশ্বর। আজকে আপনাদেরকে ওয়ারী বটেশ্বরের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সবকিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। চলুন দেখা যাক কি আছে। ওয়ারী বটেশ্বরের প্রাচীন মাটি আমাদের বড় অহংকার। বীরের বুকে বইছে দেখো 2500 বছরের ঐতিহ্যের জোয়ার। আমরা যখন প্রাচীন সভ্যতার কথা বলি, আমাদের মাথায় চলে আসে মিশরের পিরামিড, বেবিলনের ঝুলন্ত উদ্যান কিংবা সিন্ধু সভ্যতা। কিন্তু আপনি কি জানেন, আমাদের এই চেনা বাংলাদেশের নিচে লুকিয়ে আছে 2500 বছরের পুরনো এক সভ্যতা, যেখানে আজ থেকে 2500 বছর পূর্বে মানুষ ইট পাথরের দালানে থাকতো, আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য করত, এমনকি তাদের ছিল সুপরিকল্পিত নগর ব্যবস্থা। আজ আমরা টাইম মেশিনে চড়ে ফিরে যাব 2500 বছর অতীতে আর উন্মোচন করব বাংলার ইতিহাসের সবচেয়ে বড় এক রহস্য। গল্পটা শুরু হয়েছিল এক স্কুল শিক্ষকের হাত ধরে, যার নাম ছিল মোহাম্মদ হানিফ পাঠান। 1930 সালে দুই যমজ গ্রাম অর্থাৎ ওয়ারী এবং বটেশ্বর গ্রামের মাটি খনন করার সময় স্থানীয় কৃষকরা কিছু অদ্ভুত রকমের জিনিসপত্র পেতে শুরু করে, যেখানে ছিল প্রাচীন মুদ্রা, লোহার পুঁতি কিংবা প্রাচীন জিনিসপত্র। আর হানিফ পাঠান বুঝতে পেরেছিলেন এটা সাধারণ কোনো কিছু নয়, এখানে রয়েছে এক প্রাচীন মহাকাব্য। পরবর্তীতে তার ছেলে হাবিবুল্লাহ পাঠান তার বাবার কাজকে চালিয়ে নিয়ে যান। অবশেষে 2000 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে শুরু হয় এর খনন কাজ। তখনই বেরিয়ে আসে এর আসল রহস্য। ওয়ারী বটেশ্বর কেবল একটি সাধারণ গ্রাম ছিল না, এটি ছিল আস্ত এক দুর্গ নগরী। আজ থেকে 2500 বছর পূর্বে এই জনপদ ছিল এক সমৃদ্ধ নগরী। ওয়ারী বটেশ্বর আবিষ্কারের আগে ধারণা করা হতো বাংলার প্রাচীন সভ্যতার বিকাশ ঘটেছিল পুণ্ড্রনগরে কিংবা মহাস্থানগড়কে কেন্দ্র করে, যা প্রায় খ্রিস্টপূর্ব 3য় শতকে। কিন্তু ওয়ারী বটেশ্বর আমাদের সভ্যতার ইতিহাসকে প্রায় কয়েকশো বছর পিছনে নিয়ে গিয়েছে। এটি প্রমাণ করে যে যীশু খ্রিস্টের জন্মের শত শত বছর পূর্বেই এই নগরীর অভ্যুত্থান ঘটে। এখানে যে প্রাচীন নিদর্শনটি দেখা যাচ্ছে, এটা প্রত্নতাত্ত্বিকের ভাষায় এটাকে টেরাকোটা বলা হয়, কিন্তু অনেকের মতে এখানে নাকি প্রাচীন সুড়ঙ্গ রয়েছে। মাটির নিচের এই নীরব শহরটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড় কতটা গভীর। এগুলা হচ্ছে এক একটা হিংস, এগুলা দিয়ে বিভিন্ন বিষয় হচ্ছে বর্ণনা করা হয়তো, যে সত্যি অসাধারণ। আমাদের দুর্ভাগ্যের বিষয় হলো, অর্থাৎ নরসিংদীবাসীর জন্য দুর্ভাগ্যের বিষয় হলো, এটা সঠিক সংরক্ষণ এবং প্রচারের অভাবে আজও এই প্রত্নস্থানটি সাধারণ মানুষের কাছে অপরিচিত। এখানে কিভাবে আসবেন সেটা কমেন্টে পিন করে দেওয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের প্রাচীন ইতিহাস সবাইকে জানিয়ে দিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।